হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে এঁচোড় আলু দিয়ে একটা তরকারি। তো চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। তো প্রথমে আমি এখানে কড়াইতে একটু তেল নিয়ে নেবো। একটু না, মানে একটু ভালোই তেলটা নিলাম, কারণ ভাজবো, আলু এঁচোড় সব ভাজা হবে। তো এখানে ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়েছিলাম, এবার সেগুলোই ভেজে নেবো একটু। সামান্য একটু নুন দিয়ে দেবো। তো এখানে আমার আলুগুলো একটু গোল্ডেন হয়ে এসেছে। তো আমি এবার এগুলো তুলে নেবো প্রথমে। দিয়ে সেই তেলেতেই আমি এঁচোড়গুলো ছেড়ে দিচ্ছি। এঁচোড়গুলো একটু ভেজে নিতে হবে। দিয়ে একটু নুন দিয়ে দিলাম। এখানে আমার এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এঁচোড়গুলোকে তুলে নিচ্ছি। দিয়ে আমি সেই তেলেই এবার তেজপাতা দিয়ে দিলাম, তারপর হচ্ছে গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটা একটু হয়ে এলেই তাতে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ সেটা দিয়ে দেবো। ফোড়নের সাথে পেঁয়াজটা একটু হবে ভাজা ভাজা। এবারে দিয়ে দিলাম হচ্ছে টমেটো। সব কিছু একসাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার এই ভাজা যখনই হবে তখনই একটু দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো চিনি। এরপর চিনিটা খুব ভালো করে ওর সাথে মিশে গেলে দিয়ে দেবো হচ্ছে আদা বাটা আর রসুন বাটা। দিয়ে সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ততক্ষণই কষাতে হবে যতক্ষণ কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। এবার দিয়ে দিলাম হচ্ছে নুন। এরপর দিয়ে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। সব মশলা ভালো করে দিয়ে ভালো করে বেশ কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো জল। সামান্য সামান্য জল দিয়ে দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি।
এখানে দেখতেই পাচ্ছ মশলা কষাতে কষাতে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো হচ্ছে ভেজে রেখেছিলাম যে এঁচড়গুলো সেগুলো, আর এখানেই দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব সব একসাথে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এঁচড়ের কালারটা এত সুন্দর এসেছে, মানে কষানোটা পারফেক্ট হয়েছে আর কি। কালারটা ভালো এলে কষানোটা ভালো হলে কালার ভালো আসে। তাতে একটু সামান্য করে জল দিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়ে যতক্ষণ না সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ ঢেকে মানে কষতে হবে। তো এখানে আমার কষানো হয়ে গেছে, এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো আর ফ্লেমটা সিমে করে দেবো। দিয়ে এইভাবেই করতে হবে যতক্ষণ না পুরোপুরি সব সিদ্ধ হয়ে যাচ্ছে। আর ঝোলটা হচ্ছে যে যতটা খাবে সেরকম মতো গ্রেভি রেখে দিয়ে করো তোমরা। তো এখানে আমার এঁচড়ের তরকারি রেডি। আমি এইভাবেই করেছিলাম, খুব শর্টে, খুব সিম্পল, একদম বাড়ির যা মশলা আছে সেই দিয়েই, কোনো এক্সট্রা কোনো মশলা পড়ছে না। তো তোমরাও বাড়িতে ট্রাই করো, আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।